আসসালামু আলাইকুম। তো এই আরেকটি ভিডিও আজকে আপনাদের সামনে একটা বিশেষ একটা কারণকে সামনে নিয়ে আমি এই ভিডিওটা উপস্থাপন করব। আমার এই গাছটার মূল গাছ হলো এটা ছোটো একটা এই জাতীয় দেশি জাতীয় একটা প্রজাতির একটা আম গাছ। এখানে আমি চিয়াংমাইয়ের বীজ দিছি এবং আসলে প্রথম থেকে এই গত বছরের বীজ কলম, তো এই বছর চাইছিলাম যে বীজগুলা এই ফলগুলো রাখবো না, গাছ দিয়ে এই দুটাকে ডেভেলপমেন্ট করব। কিন্তু না, আজকে দেখি আলহামদুলিল্লাহ এটা রাখা আসলে ভালো হয়েছে। আমি অন্তত একটা জিনিস আজকে বলতে পারবো, এই যে মূল বিষয় কি আর সেটা থেকে আমার উদ্দেশ্য কি, আমার চিন্তা চেতনা কি, এই জায়গায় এই জিনিসটাকে আমি প্রকাশ করতে পারতেছি। আজকের এই একটা সূর্য ডিম, এইটা হলো ব্রুনাই কিং। গত বছর হয়েছিল, এই বছর ফল নেই নাই, একবার ভাঙিয়া দিচ্ছি। এই গাছটা লাল, ওই যে খয়েরি জাতের, এটার নামটা আমার আসলে মনে থাকে না, এটা টিকে গেছে। ওই একটা আছে এই 12 মাসি কাঠিমন, ওই হাড়িভাঙা। এই তারপরে আরেকটা হলো এই ছোট একটা গাছ ছিল এই জায়গায়, এই কলমটাও ঠিক গেছে আল্লাহর মতে, আগা ছাইড়ে দিয়েছে নতুন, ঠিক আছে এই বীজটা। আর ওইটা একটা ছোটো জাতের ছিল। এই জায়গায় বিভিন্ন কলম গত বছরেরও আছে, এবছর আরও নতুন করছি এবং গাছটা যেন আরও সুন্দর হয়। আর এই যে এই প্রতিটা গাছেই কিন্তু এক একটা গাছে 10টা এই কলম কিনে, এটা অনেক দামি দামি গাছ। প্রত্যেকটা গাছেই কিন্তু আবার এক একটার ওই মূল গাছের সাথে আমি আরও 8 থেকে 10টা, আবার কোনটা 15-20টা জাতের এবং সব উন্নত জাতের বীজ দিয়ে এই গাছগুলোকে সব ওই ছোটোখাটো যা আছে চতুর্দিকে যত গাছ আছে আমার, ওইটা হলো ব্রুনাই কিং, ওইটা ব্রুনাই কিং, ওই ব্রুনাই কিং যত যা ওইটার আগাগাইটা সব বিভিন্ন সব গাছেই দেওয়া আছে। তো বিষয় হলো এই যে আসলে আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো, আবারও বলি, যে আমি যদি আমার চিন্তা বা আমার চেতনা বা আমার কর্মকাণ্ডের অ্যাক্টিভিটিস যদি মূল্যায়ন করতে না পারি, মূল্যায়ন করে সেটা যদি আমি ভালো কিছু করতে না পারি এবং পরবর্তীতে সেটা মানুষের ভালো কোনো কাজে যদি না আসে, তাহলে সেই কাজ দিয়ে আমার লাভ কী? আসলে হয়তো বা আমার নিজের অনেক টাকা হইতে পারে আমার কাজ দিয়ে, তাতে লাভ কী? আমি তো সেটাকে আমি লাভ মনে করি না। তো বরঞ্চ আমার একটা কাজ থেকে কাজ দিয়ে যদি অনেক মানুষের যদি উপকার হয়, তো সেটাই আমার জন্য অনেক বেশি সার্থক। আমার জীবন বা আমার কর্মের সার্থকতা ওই জায়গায়। এটা হলো কাঠিমন 12 মাসি, এইটার সাথে আমি বিভিন্ন জাত সবগুলা কলম পেয়েছি, কিন্তু আল্লাহর রহমতে ভালো জায়গায় আছে ইনশাআল্লাহ। এগুলাতে আবার আগামী বছর দেখতে পারবেন। মূল গাছটা হলো এই কাঠিমন 12 মাসি। তো আমার একটু পরিত্যক্ত, একটু ভালো জায়গায় আমি একটা চারা রোপণ করি এবং সেটাকে আমি বিভিন্ন জাত, ভালো ভালো জাত দিয়ে। আর যদি বলি এটা আমি শিখছি কোথা থেকে, আসলে এটার জন্য আমার এটার জন্য আমি কোনো প্রাতিষ্ঠানিক বা কারো কাছ থেকে শিখার, আমি ইউটিউব দেখছি। ইউটিউব আমার জন্য অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমার শেখার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে করি। সেখান থেকে আমি এগুলা শিখেছি এবং সেখান থেকে আমি অনেক ভালো কিছু চেষ্টা করি যে ভালো নিজেকে একটা আমার দ্বারা যদি একটু কিছু তৈরি হয় কি না, তৈরি করা যায় কি না, সম্ভব হয় কি না, আমি সেটা চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই যে এটা থাই জাতের, এইটাই গত বছর অনেক বড় একটা ফল হয়েছিল। এইটার বীজ আমি ওই কাগজি গাছে সংরক্ষণ করছি, প্লাস ওই যে আরেকটা দেশি প্রজাতির একটা জাম্বুরা গাছে দিয়েছি এইটার, এবং আরও ছোটো ছোটো কয়েকটা চারা গাছ ওই নষ্ট জায়গায়, পরিত্যক্ত জায়গায় ফেলনা একটা চারা ছিল, ওইগুলাতে দিছি, সেগুলোর আগে অলরেডি ছাইড়ে দিছে। এই তো ইনশাল্লাহ আমার বিষয় হলো একটা, কে কী বললো আমি ডোন্ট কেয়ার। আমার কাজ পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী জীবনে যারা থাকবে বা আমার দেশের জন্য আমার কাজ যদি একটু সহায়ক হয়, একটু সামান্যতম উপকারও আসে, তো আমি মরেও মনে করবো যে শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, ওটুক মানুষের উপকার আসছে। কে কী বললো ওইটা দেখার বিষয় না, আমি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আমি আমার কাজ করি, যে এই কাজটা বাস্তবসম্মত কিনা, এই কাজটা সঠিক কিনা, এই কাজটা
মানুষের কল্যাণ হবে কি না, যদি মনে করি এরকমের কিছু, এবং এটা হালাল কি না যদি মনে করি, তাহলে আমি সেই কাজটা আসলে আমি আমার নিজের মসজিদ থেকে করি। আর আমি আমার মসজিদ থেকে যখন কাজ করি, তখন সেই কাজটা আমি আমার দুনিয়ার মানে কি বলবো, আমি যদি বলি আমার ঘর সংসার সব কিছু এক পাশে রেখে আমি ওই কাজটারে মূল্যায়ন দিই, ওই কাজটার প্রতি আমি যত্নবান হই, ওই কাজটাকে আমি সময় দিই, শ্রম দিই, মূল্যায়ন করি, ওই কাজটা আমি করতে চেষ্টা করি। তো এগুলা থেকে আশা করি হয়তোবা আমার কোনো উপকার হোক বা না হোক, যদি অন্তত একটা মানুষ দিয়ে যদি একটা আরেকজন একটু শেখার চেষ্টা করে, যদি ভবিষ্যতের জন্য একটু কল্যাণকর কিছু যদি করে হয়, যদি কেউ কিছু একটু আগ্রহ প্রকাশ করে, তো আমি মনে করব হয়তো অতটুকুই আমার জীবনের প্রাপ্তি, আমার জীবনের অর্জন। একটু ব্যস্ত আছি আসলে, এই মুহূর্তে যাইতে হবে, একজনের সাথে কমিটমেন্ট করা আছে। আসলে অনেক হাই থটের একজন মানুষ, তার সাথে আমার কথা দেওয়া আছে, হয়তো বা 10 মিনিট লেট হলো, সেখানে যাইতে পারলাম না। 10 মিনিট পরে যাব, যদিও তাকে সরি বলবো ইনশাল্লাহ, তারপরেও ইনশাল্লাহ সেখানে উপস্থিত হব। এই প্রত্যাশায় আমি সহি সালামতের জন্য পৌঁছাইতে পারি, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।